আমি একটা রিলস ইনস্টাগ্রামে সবাইকে শেয়ার করেছি। জেঠুমা দেখছে, জেঠুমা বমি করছে, দিদি দেখছে, ওরা দেখছে, ওরা বমি করছে। রিলসটা ই তো এত বমি কর কিছু পাঠালে আমি চট করে দেখছি না। ই দেখেছে ই দিন দুবার বমি করা হয়ে গেল আর বুঝতে পারলে না। না পারলাম না বুঝ কে কি খাচ্ছে আমি তো হে গাইস, সবাইকে গুড মর্নিং। তো তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে ব্লগ শুরু করলাম সকালবেলায়, এখন বাজে 9টা। তো এই যে দেখতে পাচ্ছ মুড়ি, এখানে আলুর তরকারি করেছে সজনি। তো আর এইদিকে ও কিন্তু বসিয়ে দিয়েছে পুরো একদম সবজির বাজার কাটাকুটি করছে। মনে হচ্ছে একদম ভোজবাড়ি রান্না হবে আজকে, মনে হচ্ছে 100 লোকের রান্না হবে নাকি? এত কিছু কাটাকুটি গেছে। আমার নাকি ভোজবাড়ির মতন খাই। তো আমাদের ঘরে মোটামুটি 3-4টে তরকারি হয়, ওই জন্য ওর বিরক্ত লাগে রান্না করতে। বিরক্ত লাগে? খাওয়া বেলা তো খেয়ে গপ গপ করে, খেতে গেলে তো রান্না করতেই হবে নাকি? একজন তো করতে হবে। ও একটা তরকারি দিয়ে খেয়ে নিই। এদিকে হচ্ছে পাটের শাক। এটা কি হবে? বাঁধাকপি নাকি? বাঁধাকপি এনেছিলাম। ওটা সব ঘরেরই বইয়ে ডায়লগ, ওইটা রান্না করার জন্য পয়সা দিয়ে দিতে পারছে, এই করে দিতে পারছে। বুঝলি কটা করে লিখবে ভাবছি? কটা করে লিখবে বল? 5,000 টাকা করে মাইনে রান্না করার। কবেলা? একবেলা না দুবেলা? দুবেলা 5,000 টাকা। সকালে এখন উঠে চা তরকারি, আবার কি বলে দুপুরে রান্না, আবার রাতে রান্না, দুবেলা রাঁধছি, তিনবেলা রাঁধছি। দুবেলা আমাদের ঘরে রাঁধতে হয় না, হাতের চালটা খারাপ, ওই জন্য এখন রাঁধতে হয়েছে ওই জায়গায় এখন। আর খেটে সত্যি হবো, কত মোটা ছিল ও, আমাদের ঘরে দরজাতে ঢুকতো না, লেগে যেত। এখনো বড় অনেক পাকা লেগেছে, বুঝ করে ঢুকে যায়। যেমন তাই ওটা কাজে শেষ নাই ওদের। এইখানে আছে আছে, তাও বলছে এত কাজ করতে হয়। আমাদের ওটা সাফিসিয়েন্ট জল থেকে আমরা যখন মন কাজ করতে পারি, যখন মন বাসন ধুতে পারি, যখন মন রান্না করতে পারি। তোমাদের দিকে জলের সুবিধাটা এতটা নেই, ওই জন্য তোমাদেরকে রান্না বাসন দিতে হয়। আচ্ছা বেশ। তো এখানে পুকুর কাটবো, এদিকে বৌদি চলে এসছে আমাদের ঘর। তো বৌদি আমাদের ঘরে বলছে জলের শর্ট বলছে, তাহলে এই আগিনাতে একটা পুকুর কেটে দেবো জিসিবি দিয়ে, তাহলে জল নেমেই জল পাবে, কোনো চাপ হবে না দেখি। তাহলে বেশি নালা ঘর দেখে বিয়া করতে তো নাকি, কি বলো? একদম তাই, দেখে বিয়া করেছে, দেখে বিয়া করলে এরকমই পাবো, আস্তে আস্তে হবে, বেশি চাপ নিলে হবে না। হ্যাঁ, তাহলে তুমি বেশি লেখতে হবে না, যেটা হবে সেটা নিয়ে করতে হবে। A few moments later. আমি একটা রিলস ইনস্টাগ্রামে সবাইকে শেয়ার করেছি। জেঠুমা দেখছে, জেঠুমা বমি করছে, দিদি দেখছে, ওরা দেখছে, ওরা বমি করছে। রিলসটা ই তো এত বমি কর কিছু পাঠালে আমি চট করে দেখছি না। ই দেখেছে ই দিন দুবার বমি করা হয়ে গেল আর কি করে সব বমি করতে লেগেছে। ওই দিকে বৌদি আছে, বৌদি বমি করছে, আর দেখছো না বমি করতে লেগেছে। রিলসটা একবার দেখাও তার দিকে, দেখো। ফোনটা দাও, কেন ফোনটা দাও, তোমার কেবল একবার রিলসটা দেখো, তোমার বমি করতে বাদ দাও। ওপেন করো, ওপেন করো ইনস্টাগ্রামটা। দাঁড়াও, ইনস্টাগ্রামটা ওপেন করি, দেখাই তোমাদেরকে। দেখো বৌদি ওদিকে বমি টমি করে এলো, সবাই বমি করছে আজকে গাইস। ভিডিওটা দেখাই, দাঁড়াও 1 মিনিট, ইনস্টাগ্রামটা ওপেন করি, দাঁড়াও। হ্যাঁ, এই ভিডিওটা তোমরা একবার দেখো, কত সুন্দর। কি করে আমার ঘৃণা লাগে না? লাগছে রিলসটা, এই 2-3 বার কোনো আরো চিনাই বলে দিয়ে আমি সেই দইটা খেয়েছি, আর ওইটাই মুখ দিয়ে মনে উঠে চলে আসে। আমি 4-5 জনকে পাঠিয়ে নিয়েছি, সবাই বলছে, আমাকে গাল দিচ্ছে, বলছে তোর কাজকর্ম নাই, কই পাঠালছিস ওই সব। অরিন্দম খাবি নাকি? এই দেখো, দেখাচ্ছে, দেখ
অরিন্দম খায় বলছে কলগেট খাচ্ছে দেখ শুধু তুই দেখ তুই ওখানে ভাত রাখিস না দেখ 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 আমি তো এটা অরিন্দম বেড়াচ্ছে পোশাকলারি চান চান মাকে একবার দেখায় মাকে একবার দেখায় দাঁড়াও লক তো খুলি দা লক তো খুলি দাঁড়াও এ, আমার একটা বৌদি এসছে বৌদিকে একটা ভিডিও দেখাবো আমাদের মমতা বৌদি বলে তোমার ছবি দেখো এই ছবিটা দেখো কান্তা কার ছবি লো বুঝতে পারলে না না পেলাম না বুঝ কে কি খাচ্ছে এ মামি তো মা তাকে দেখো দেখো তুমি একবার দেখো এ কিছু লয় যে এরকম দেখো কেন দেখো 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 কেন কি বলছে মমতা রেগে গেছে তো এখন আমাদের দিদিদের একটা ঘরে তো তালের বড়া হয়েছিল তালের বড়াগুলো দিয়ে গিয়েছে আর ও প্রথমে সাত করে দিল খেয়ে আমাদের বাড়িতে একদিন হয়েছিল তো আমরা সেদিন খেয়েছিলাম আজকে দিদিরা দিয়ে গেছে তালের বড়া কই দেখাও তালের বড়া দেখো এক ইয়ে বাটি টিফিন করে দিয়ে গিয়েছে তালের বড়া টেস্টি করে মুখ দিয়ে আর কথা বলে না মানে খাওয়াটা আগে তারপর বড়াটা করে তো ও মানে কালকে দই করেছিল দইটা আবার আমাকে টেস্ট করে দেখালো না যে কেমন হয়েছে বা খাও কাল থেকে বলছে না বার করে দেখতে হবে তো ফ্রিজে রাখা আছে দইটা তোমাদের কিন্তু দেখায় কেমন দই করেছে তো তোমরা বলবে দই না এটা কি ঠিক আছে দাঁড়াও পড়ে গেল গাইস পড়ে গেল হরে কৃষ্ণ এটা দই না দুধ কিছু বুঝতেই পারবে না তোমরা এটা দই করেছে না দুধ করেছে এটা দই না দুধ ক্ষীর ঘাটার মতন তোর ক্ষীর ভাবাই খেয়ে নিতে হবে মনটাকে সান্ত্বনা দিতে হবে যেটা ক্ষীর ঘটে দই লাই তো চলো খানিক পরে একটু ট্রাই করে দেখবো যে কেমন হয়েছে একটু ঠিক আছে তো দাঁড়াও বাটিতে আলাদা করে নিই একটা বাটি এনে দাও বাটিতে একটু করে আদুরছে মানে ও আগে টেস্ট করে দেখে নিয়েছে আমি একবারও খাইনি খাওনি একটু খাওনি একটু ঠিক আছে এখান থেকে মুখে দেবে তা এমনি গড়িয়ে নাও কান্তা মুখে তুলতে হবে হ্যাঁ গড়িয়ে নাও দই তো একবারে হ্যাঁ মায়াপুর নবদ্বীপের দই কেউ ফেল মেরে দেবে যা দই করেছে একদম আল্লান্টি মহাসাগর দইটো আমার জন্য কিছু দোষ হবে সব কিছু আমার জন্য বাবা নিচে মাটিতে নিচে ফেলিং দিলে দেখে শুনে না দিয়ে ঢেলে আমার দোষ হয়ে গেল মানে যা কিছু করে আমার দোষ তো চলো ট্রাই করে দেখবো কেমন হয়েছে আজকে বাস বাস তুমি খাবা তো ঠিক কই বা চিয়াং দই পরে চিয়াং দই তো চলো ট্রাই করে দেখা যাক কেমন হয়েছে তো টেস্ট হয়েছে বলছে কিন্তু আসল মেন ব্যাপার দইতে জমেনি তো ডিপ ফ্রিজে ভরে দিলে জমতো না বেশ ডিপ ফ্রিজ এই চা 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 যা পুড়ে নিচে ফেলে দিয়েছে দিয়ে আমার দোষ হয়ে গেল কি বলে কি পোকা পড়ে গেছে নাকি সরাও সরাও তো এখন ট্রাই করা পালা দই বটে নাকি চলো খেয়ে দেখি টেস্ট ভালোই হয়েছে সুপার টেস্ট আছে একদম সুপার টেস্ট কিন্তু দইটা জমেনি তাই আচ্ছা লস্যির মতন পুঁয়ে খেয়ে নিতে হবে বুঝলে হ্যাঁ লস্যির মতন পুঁয়ে খেয়ে নিতে হবে তাছাড়া উপায় নাই টেস্ট কিন্তু হেভি টেস্ট হয়েছে মানে চেষ্টা করেছিল মোবাইল থেকে কত রকম টিপস দেখে কিন্তু ঠিক হলো না খাও দেখাও এমনি করে পোষাচ্ছে না গাইস খেয়ে মুখ
দেখি আমার এ পুরি খেলো, ভালো লাগছে খেতে, ভালো লাগছে। যা টেস্ট না, জমে না তাই জমে গেলে বেশি টেস্ট হতো। খেয়ে নিবে কালকের মধ্যে নষ্ট হয়ে কালকের মধ্যে মনে হয় আমি এখন তো আর খাবে না বলছে পুরোপুরি আমার। এটা ছাটিয়ে দিই পুরো একদম টেস্টি, যারা যারা খাওয়া তাদের অবশ্যই চলেছে। আমি দিতে পারবো না বাবারে, আমি বারবার করতে পারবো না। বললে না হলে থাকবো না পরে, আমি ধোবো না পরে থাকবো না। জীবনাতে উঠে থাকবো না। আমাকে কতবার উঠা করা বলো তো, এই একটা কাছে একবার বলো তাহলে ভালো লাগে। তো ওটা সে খেলে তো ধুতেই হবে। আমি তো খাইনি। আমি তো খাইনি। খানিক পারা খেয়েছো, চোরের থাকলে চোরের সাথে থাকলে চোর, কিন্তু চোরের সাথে খানিক পারা থাকলে চোর। ইয়ে বানিয়ে রেখেছিলাম সেই জন্য বলো না। আমি যে কষ্ট করে ফিসটা খুললাম, এখন জিনিস দেবে না তোমার। কি করে?